আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আমি করব মজাদার অরেঞ্জ টি। প্রথমে আমার একটি মালটা নিয়ে নিতে হবে। মালটাটা ভালোভাবে মাঝে কেটে নিতে হবে। ভালোভাবে আগে অবশ্যই ধুয়ে নিতে হবে মালটাটা। এখন মাঝে কেটে আমি এক অংশ ভালোভাবে ফ্রেশ করে নিব, যেটার মধ্যে আমি দিয়ে দিব 4 পাতা। আর আপনারা ইচ্ছে করলে চা পাতাটা পানির সাথে ফুটিয়ে ফেলতে পারেন। এটা খেতে আসলে খুব অন্যরকম একটা ফ্লেভার, খুবই মজা, খুব অন্যরকম ডিফারেন্ট একটা কিছু, ভালো লাগে। খেয়ে দেখবেন, গরম গরম এত সুন্দর একটা স্মেল যে মানে খুব সুন্দর লাগে। এটা আর কি পরন্ত বিকালে যখন হাজব্যান্ড ওয়াইফ একটু গল্প করতেছেন, যখন একটু অন্যরকম আপনার খুব কাছের কোনো গেস্ট আসলো, যে আপনি একটু অন্যভাবে একটু তাকে যত্ন করতে চাচ্ছেন, তখন করে দিতে পারেন। বা হ্যাঁ, আপনি পার্সোনালি একাও খেয়ে দেখতে পারেন, যে যেভাবে এটা পছন্দ করেন। আমি মালটার থেকে ভালোভাবে ছুরির সাহায্যে কেটে একটা চামচ দিয়ে সম্পূর্ণ ক্লিন করে এখন মালটার খোসাটা আমি ছিদ্র করে নিচ্ছি একটি কাঠি দিয়ে, কাবাবের কাঠি দিয়ে। এখন এটা দিয়ে দিব একটা কাপের মধ্যে। প্রথমে পানি ফুটিয়ে নিব একটি পাতিলের মধ্যে। ভালোভাবে ফুটে আসলে আমি দিয়ে দিব মালটার রস। সেটা দিয়ে দিব 1 চামচের মতো, আমি রেখে দিব। এটা চায়ে দিয়ে দিব আর সামান্য একটু লবণ দিয়ে দিব। এটা খেতে ভালো লাগবে, এই ফ্লেভারটা খুবই সুন্দর আসে, খুবই ভালো লাগে। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এখন চায়ের কাপের মধ্যে চায়ের মালটার খোসার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চায়ের পাতি, তাতে দিয়ে দিব সেই মালটার রসগুলো জাল দেওয়া। আস্তে আস্তে সেটা ফুটা ফুটা হয়ে দেখেন পড়ছে, নিকেলটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ফিরে আসছি সম্পূর্ণ চাটা পড়ার পরে। এই যে আমার চাটা সম্পূর্ণ পড়েছে। এখন দেখেন আমি মালটা 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম, মধু দিয়ে দিলাম 1 চা চামচ। এটা নেড়েছে, খুব মজার একটা মালটা চা রেডি হয়ে গেল। খেয়ে দেখবেন কতটা ভালো লাগে, কতটা সুন্দর লাগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।